5:30 6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের পোলিং এজেন্টরা ভিতর থেকে বারবার আমাকে নক করছিল, এখানে অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, একটু পারলে এখানে আসেন। আমি তখন দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, বারবার নক করছি, অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা পরে দরজাটা খুললো, ভিতরে যেতে দিবেই না। তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে। ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শেষের এজেন্ট তারা বলছিল যেখানে 25 থেকে 27টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে, যে ভোটটা ওই যে গ্যাপ সাদা জায়গাটা সিল মেরেছে জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে। কিন্তু আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে। উনি বললেন যে আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি। তখন রিটার্নিং কর্মকর্তা এই সময় আমার মোবাইলে ফোন দিলেন। আমি তখন বললাম যে ভাই, এখানে তো রিটার্নিং কর্মকর্তা যে শামসুল ইসলাম, উনি কথা শুনতে চাচ্ছেন না, উনি এগুলোকে মানতে রাজি না। তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন। আমি ফোনটা সাইফুল ইসলাম, আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা। আমার স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরা শুনছিলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, ধানের শেষের এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারের রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তারপর উনি ফোনটা রেখে দিলেন। সেই শামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না। আমি বললাম আপনি কেন মানবেন না? বললো আমি নির্বাচন, আমার সাথে তো সরাসরি কথা হয়নি, অন্য কারো, আমার উপরেও একজন কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট, তিনি আসুক তারপরে আমরা ডিসিশন নেব। তা আমি বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন। উনি অনেকবার কল করেন, কল করে বলে আসছেন। তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট। উনি এসে, ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই, সাম আফরোজা হবে, উনি এসে বললেন যে না, এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না, এই ভোট, উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন, মানে বললেন যে বৈধ হবে না। কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আরেকটা জায়গায় একটা অনিয়ম হচ্ছে, আমি ওখানে একটু চলে যাই। তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা মানে সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন, তাহলে এটা কি হবে? তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তখন উনি চলে গেলেন, আর আসলেন। তখন আমি প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন? উনি বললেন যে না, আমি সব একদম সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কারো কথা শুনতে রাজি না। তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো। তখন আমাদের ছেলেপেলেরা যারা পোলিং এজেন্ট ছিল তারা বলছিল যে এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি, আর এই ভোটগুলো দিবে কি দেবে। উনি মানে আমার সাথে তর্কাতর্কি হচ্ছিল, যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগ্যাল সেটা করেন, যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনারা মানেন। উনি মানবে না। যখন মানবে না আমি চলে এসেছি। ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই, 25 থেকে 27টা ভোট। এবং আমার কাছে তারপরে 7:30 8টার দিকে ফোন আসছিল আমাদের পোলিং এজেন্টদের যে আমাদেরকে এখন জোর করে বের করে দিচ্ছে, লাইট অফ করে দিয়েছে, সিগনেচার নিয়ে নিয়েছে, আমাদের এখন আর কিছু করার নাই। এই সাইফুল ইসলাম সবাইকে তারপরে বের করে দিয়েছে, লাইট অফ করে দিয়েছে, এবং একটা ভোটও ওখানে বৈধ হয় নাই। তো যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমি যাওয়ার পর ভোটগুলো বৈধ হয়েছে আর তারপরে মির্জা আব্বাস নির্বাচিত হয়েছে, এটা ঠিক নয়। আমি 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 মানে ভেবেছিলাম না, ভাবছি মানে এটা নিয়ে যে আপনাদের সাথে কথা বলতে হবে, এটা আমি আশা করি নাই।